আজকে আলোচনা করব তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী দিনে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানেন তো, আমরা জীবনে দুঃখ পাই, সুখ অনুভব করি, আনন্দ উল্লাসে মেতে উঠি, কোনো সময় আবার কাঁদি। সব কিছুই কিন্তু গ্রহের গোচরের ফলে হয়। এটা কারুর পার্সোনাল প্রেডিকশান নয়, কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয়, এটা সারা পৃথিবীর তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। এটা অক্টোবর মাসে গ্রহদের গোচরের ফলাফল। গ্রহদের অবস্থানটা একবার জেনে নিই। আপনাদের লগ্নে বসে আছে শুক্র, সে 13ই অক্টোবর আপনাদের সেকেন্ড হাউসে গিয়ে বসবে। শনিদেব বক্রী অবস্থায় আপনাদের ফিফথ হাউসে বসে আছে। সিক্সথ হাউসে রাহু বসে আছে। 8 হাউসে বৃহস্পতি বসে আছে। 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হবে। আপনাদের 9th হাউসে মঙ্গল বসে আছে। 20শে অক্টোবর 10th হাউসে এসে বসবে। আপনাদের 12th হাউসে কেতু বসে আছে। বুধ উচ্চস্থ অবস্থায় বসে আছে। 10th অক্টোবর আপনাদের ফার্স্ট হাউসে গিয়ে বসবে বুধ। রবি আপনাদের 12th হাউসে বসে আছে নিচস্থ অবস্থায়। 17ই অক্টোবর আপনাদের ফার্স্ট হাউসে গিয়ে বসবে। ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর, স্বাস্থ্য ও মনকে বিচার করা হয়। দেখুন, এই অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর যারা অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, 9ই অক্টোবরের পর তাদের রিকভারির যোগ দেখা যায়। এই অক্টোবর মাসে আপনার মন কিন্তু একটু খুঁতখুঁতে হয়ে থাকবে। কোনো না কোনো বিষয় নিয়ে আপনি একটু খুঁতখুঁতে স্বভাবের হয়ে উঠবেন। সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ ও পরিবারকে বিচার করা হয়। দেখুন, এই অক্টোবর মাসে আপনি আপনার যে কোনো সোর্স থেকে, আপনি যে সোর্সেই অর্থ ইনকাম করেন না কেন, বহুমুখী সোর্স থেকে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন। অর্থের জায়গা আপনার খুব ভালো। আর আরেকটা কথা জেনে নিন, এই অক্টোবর মাসে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে। এবার বলি পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক সুমধুর থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার বন্ডিং খুব সুন্দর থাকবে। ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়। শনিদেব এখন বক্রী অবস্থায় আছেন, তাই আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। আপনার মা অসুস্থতায় ভুগতে পারে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক নাও থাকতে পারে। মায়ের সঙ্গে আপনার মতানৈক্যের যোগ দেখা যায়। আর একটা জিনিস, মায়ের দিক থেকে যে সুখ আমরা পাই, সেই সুখ থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। ফিফথ হাউস থেকে আপনাদের প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। তাহলে দেখে নিই আপনাদের প্রেম জীবন। যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে না। প্রেমে মনোমালিন্যের যোগ দেখা যায়, বা প্রেমে আপনি ধোঁকা খেতে পারেন, তাই প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এবার দেখে নিই আপনাদের বিদ্যার্থী। যারা বিদ্যার্থী তাদের মনোযোগ সহকারে বিদ্যা অর্জন করতে হবে, না হলে বিদ্যায় বাধার সম্মুখীন হতে পারেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে দিন। আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন সেই জায়গায় দেখে শুনে বুঝে অ্যাডমিশান নিন, না হলে পরে আফসোস হতে পারে। এবার বলি সন্তানের দিক। যারা সন্তান সুখ পেতে চাইছেন বা সন্তান নিতে চাইছেন,
চেষ্টা করুন, চেষ্টার বিকল্প তো কিছু নেই। সাকসেস পেলেও পেতে পারেন। আর যাদের সন্তানের বয়স 18-র তলায়, তাদের ক্ষেত্রে বলবো সন্তানের দিকে একটু খেয়াল রাখুন, একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনি হুট করে কোনো ঋণ নিতে পারেন, ঋণে জর্জরিত হতে পারেন, বা আপনি কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। এর থেকে খুব সাবধানে পদক্ষেপ নেবেন। সপ্তম ভাব থেকে আপনাদের বিবাহিত জীবন, বিবাহ বা ব্যবসাকে বিচার করা হয়। তাহলে দেখে নিই আপনাদের বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবনে আবদ্ধ, তাদের মধ্যে বন্ডিং সুমধুর থাকবে। মনে হবে নতুন করে আপনারা যেন প্রেমে পড়েছেন। যারা বিবাহ করতে চাইছেন, খুব সুন্দর সময় আপনারা বিবাহ করতে পারেন। এবার দেখে নিই আপনাদের ব্যবসার দিক। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত, তাদের ব্যবসায় উন্নতি দেখা যায়, কাস্টমারের সঙ্গে সুমধুর সম্পর্ক দেখা যায় এবং আটকে থাকা টাকা আপনার প্রাপ্তি ঘটতে পারে। 9th হাউস থেকে আপনাদের ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয়। দেখুন, 10 অক্টোবরের পরে ভাগ্য আপনার সম্পূর্ণ সঙ্গ দেবে, ভাগ্য থেকে আপনার প্রাপ্তি ঘটবে এবং ভাগ্যের জোরে আপনি অনেক কিছু লাভ করবেন। বাড়িতে 10 অক্টোবরের পর কোনো পূজা অর্চনা করতে পারেন, বা 10 অক্টোবরের পর আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। এবার বলি আপনার পিতার দিক। দেখুন, আপনার পিতার শরীর স্বাস্থ্য যদিও খারাপ থাকে, তাহলে 10 অক্টোবরের পর আপনার পিতার শরীরের উন্নতির যোগ দেখা যায় এবং পিতার সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে এবং পিতার দিক থেকে আপনি কোনো সম্পত্তির মালিকানা পেতে পারেন। আর যাদের অনেক দিন ধরে সম্পত্তি কেনার ইচ্ছা ছিল, সম্পত্তি বলতে আমরা জমি, বাড়ি ও গাড়িকে বুঝি, অনেক দিন ধরে ইচ্ছা আপনারা ক্রয় করবেন, আপনারা কিন্তু এই অক্টোবর মাসে জমি, বাড়ি, গাড়ি ক্রয় করতে পারবেন। আপনাদের অনেক দিন ধরে মনের ইচ্ছা এই অক্টোবর মাসে পূরণ হবে। যারা কর্ম করছেন, সেটা যারা বাড়িতে রান্না করেন, সেটাকেও কিন্তু কর্ম বলা হয়, বা অফিসে যারা চাকরি করছেন, সেটাকেও কর্ম বলা হয়, বা যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন, সেটাকেও কিন্তু কর্ম বলা হয়। তাই কর্মের জায়গাটা আপনার কিন্তু খুব সুন্দর। যারা অফিসে কাজ করছেন, তাদের জন্য বলবো আপনাদের অফিসে প্রেশার কমতে চলেছে। আপনার সঙ্গে আপনার ঊর্ধ্বতন ব্যক্তি বা আপনার বসের সুসম্পর্ক তৈরি হতে পারে। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত, এই অক্টোবর মাসে আপনারা কিন্তু কোনো একটা পজিশনের প্রাপ্তি লাভ করবেন। আর একটা কথা মনে রাখবেন, এই অক্টোবর মাসে কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু অপমানিত হতে পারেন। সাবধান, আপনি কিন্তু সব দিক লক্ষ্য রেখে এগিয়ে চলুন। এই ছিল তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।